জাতির সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করে দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার তার রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার পরিচয় দিয়েছে, এমন দাবি করেছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের 2001 থেকে 2006 সালের মেয়াদকে দেশের উন্নয়ন, শাসন ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। দলটির দাবি অনুযায়ী জনগণের জানমাল সম্ভ্রম রক্ষা এবং দেশে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক ও কার্যকর করে গড়ে তোলা হয়। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়, যা অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক লড়াই জোরদার করতে গঠন করা হয় দুর্নীতি দমন কমিশন। বিএনপির দাবি, কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় এবং দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে স্থানীয় সরকার, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হয়েছিল। অর্থনৈতিক খাতে বিএনপি সরকার উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ছিল বলে দাবি করা হয়। শিল্প ও বাণিজ্যের বিকাশে বেসরকারি খাত ও সমবায় ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়। দেশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহিত করতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। গার্মেন্টস শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সহায়তা প্রদান এবং পাট, চা, বস্ত্র, চিনি, ঔষধ, সিরামিক ও চামড়া শিল্পের উন্নয়নে নীতিগত সহায়তা দেওয়া হয়। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে গবেষণালব্ধ ফল মাঠ পর্যায়ে প্রয়োগ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয় বলে দাবি করা হয়। শিক্ষা খাতে নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা চালু, মেয়েদের বিনামূল্যে শিক্ষা, নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠার স্থাপন ও উন্নতিকরণ এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীর জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। বিএনপির মতে এসব উদ্যোগ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগাযোগ খাতে বিএনপি ও 4 দলীয় জোট সরকারের সময় বড় ধরনের অগ্রগতি ঘটে বলে দাবি করা হয়। প্রধান মহাসড়ক উন্নয়ন, বড় নদীর ওপর সেতু নির্মাণ, চট্টগ্রাম নিউ মুরিং টার্মিনাল, রেলওয়ে আধুনিকরণ, নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ এবং পদ্মা সেতুর প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি অর্জন, এসব উদ্যোগকেই সেই সময় উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরা হয়। এছাড়াও নারীর ক্ষমতায়ন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে সংস্কার উদ্যোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বৃদ্ধি, সাবমেরিন কেবল সংযোগের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতি, মোবাইল ফোন ব্যবহারে বিস্তার, বিশুদ্ধ পানি ও স্যানিটারি ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের কথাও বিএনপি তাদের শাসনামলে সাফল্য হিসাবে উল্লেখ করেছে। দলটির দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ এবং উন্নয়নের কার্যক্রম জোরদার করতেও ওই সময়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল।